ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচকলা সেদ্ধ করতে দেখে মল্লিকা দেবী মানে শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন, বৌমা, এমন রোগীর খাবার কার জন্যে রাঁধছো? তখন বৌমা বললেন, আপনার ছেলের জন্যে মা। আজকাল ওর পেটটা বড্ড খারাপ থাকে, তাই একটু এইসব রান্না করছি। কিন্তু বৌমা, তোমাদের বিয়ের আগে অমর তো যখন আমার হাতের রান্না খেত তখন তো এত পেট খারাপ ওর হয়নি। এখন যে কেন এত পেট খারাপ হচ্ছে বুঝতে পারছি না। শাশুড়ির দেয়া ঠান্ডা মাথায় খোঁচাটা অন্তরা কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছে। সে তখন পাল্টা খোঁচা দেওয়ার জন্য হাসি মুখে বলল, আসলে কি জানেন মা, বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস তো সেরকম ছিল না, তাই এখন একটু ভালো মন্দ আমি রাঁধছি, তাই মাঝে মধ্যে একটু পেটটা একটু এদিক ওদিক হচ্ছে। বউয়ের দেওয়া এই পাল্টা জবাবটা মল্লিকা দেবী কিন্তু হাসি মুখে মেনে নিলেও কিন্তু ভেতরে ভেতরে তিনি গুমড়োতে লাগলেন। গোমরা মুখে তিনি নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যের সময় বাড়িতে ঢুকতেই বাড়ির কাজের মেয়ে টুসু, সে কিন্তু অমরকে অর্থাৎ বাড়ির যে ছেলে তাকে দুপুরের ঘটে যাওয়া সব ঘটনা সুন্দরভাবে একদম নিউজ ব্রেকিংয়ের মতো করে তাকে জানালো। এবং সে নিউজ ব্রেকিং সবসময় পুরোপুরি সত্যি হয় না, তবে কিছুটা তো সত্যি বটেই। যাই হোক, সে তার মধ্যে কিছু মিলিয়ে মিশিয়ে চটকদার মিলিয়ে মিশিয়ে বেশ সৃজনশীল উপাদানে পরিণত করে সেই খবরটা সে অমরকে পরিবেশন করলো। সমস্ত খবরটা অমর শুনে নিল, সমস্ত ব্যাপারটা নিয়ে অমর কিচ্ছু বলল না। সে তখন অমরের মা এবং ভালো মন্দ কে কী করেছে সে কিচ্ছু বলল না। সে তখন নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে থমথমে মুখ করে সে অন্তরাকে বলল যে, অন্তরা, বাগপত্র সব গুছিয়ে নাও, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না। অন্তরা ঠিক এই রকম ব্যাপারের জন্য তৈরি ছিল না। সে একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাড়ি ছেড়ে কোথায় যাবে? কোথায় যাবে বলে ঠিক করেছো? আমরা বস্তিতে গিয়ে থাকবো, না হলে গাছতলায় গিয়ে থাকবো, তবু এই বাড়িতে আর তোমাকে রেখে তোমাকে আর অপমানিত হতে আমি দেবো না। বরের এভাবে সাপোর্ট দেওয়াতে অন্তরা মনে মনে খুব খুশি হলেও কিন্তু একটা টেনশনের মধ্যেও পড়ে গেল। এত বড় বিশাল বাড়ি, এত বড় দালান, এই এত কিছু সমস্ত রয়েছে, আর শাশুড়ির গয়নাগাটি রয়েছে, এত জিনিসপত্র, এই সব ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত কি এতে বস্তিতে গিয়ে আমাদের থাকতে হবে? আরে বস্তি মানে আজকালকার বস্তি মানে হচ্ছে ছোটোখাটো একটা ফ্ল্যাট বাড়ি হয়তো ভাড়া করে আমাদের থাকতে হবে, এটা মনে মনে ভাবলেও কিন্তু সে একটুখানি চিন্তায় পড়ে গেল। যাই হোক, সে কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল। এবার অমর মায়ের কাছে গিয়ে বলল, মা, এই অপমানজনক কথাবার্তা সহ্য করা যায় না। এই এইরকম মেয়েকে তুমি আমার পছন্দ করলে কি করে? এইরকম মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? মল্লিকা দেবী তখন ছেলের সাপোর্ট পেয়ে মনে মনে ব্যাপক খুশি হলো, কিন্তু তিনি প্রকাশ করলেন না। তিনি শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এইখানেই তো ভুল করেছি রে বাবা, কিন্তু এখন তো একটু সহ্য করতেই হবে, সহ্য করা ছাড়া তো কোনো উপায় নেই। অমর তখন নিচু গলায় মায়ের কানে কানে মায়ের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, উপায় আছে মা, উপায় আছে। তখন মা বলছে, কি উপায় আছে? ধরো, তুমি আর আমি দুজনে মিলে মাঝরাতে অন্তরার গলাটা টিপে মেরে দিলাম, তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে একটা নদীর জলে ভাসিয়ে দিলাম কিংবা কুয়োর মধ্যে ফেলে দিলাম। তারপরে আমরাই পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করব, সাংবাদিক ডেকে কান্নাকাটি করব, কিছুদিন একটু খোঁজাখুঁজি চলবে, তারপরে ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। তখন মা বলল, হায় ভগবান, এসব তুই কি বলছিস বাবা? এসব তুই কি বলছিস? বাড়ির বউকে আমাকে দিয়ে খুন করাবি? এই বয়সে আমি কি শেষে ফাঁসিতে ঝুলবো? আরে মা, অত ভয় পাচ্ছ কেন? ধরা পড়লে পুলিশ তো খুনি বলে তোমাকে ধরবে না, ধরবে এই খুনের ব্যাপারে তুমি তাকে একটুখানি সাহায্য করেছিলে, ধরবে তো আমাকে, আমি তো পালিয়ে যাব। সুতরাং অত চিন্তা করার দরকার নেই, তুমি খুনিকে সাহায্য করার জন্য বড় জোর 2-5 বছর একটু হয়তো জেল খাটতে হতে পারে, এর থেকে বেশি কিছু না। তারপরে সময় পের হয়ে গেলে বাড়িতে এসে নাতি নাতনিদের নিয়ে আমরা নতুন বিয়ে করব, বিয়ে করে নাতি নাতনিদের নিয়ে তুমি সুন্দর করে সংসার করবে।
ছেলের কয় কথা শোনার পর মল্লিকা দেবীর হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। বউয়ের সাথে শুরু করলো এই কোল্ড ওয়ার হওয়ার পর কোল্ড ওয়ারটা এখন ওয়ার্ল্ড ওয়ারের জায়গায় চলে গেল। কি করা যাবে, যেটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। মল্লিকা দেবী যেভাবেই হোক এই ব্যাপারটাকে থামাবার চেষ্টা করলেন। রাতের খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। মল্লিকা দেবী এবং অন্তরা দুজনেই টেবিলে খাবার পরিবেশন করতে ব্যস্ত। খাবার টেবিলে অমরের আজ বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তার মা তাকে বড় করে একটা মাছ ভেজে দিয়েছে, অন্তরা তাকে তড়িঘড়ি চিকেন কারি তৈরি করে তাকে দিচ্ছে। মল্লিকা দেবী আর অন্তরা নিজেদের মধ্যে হাসাহাসি মুখ করে দুজনের মধ্যে কথা বলছে। পরিবেশ একদম স্বাভাবিক, দুজনেই খুব সুন্দরভাবে রয়েছে, কারণ তারা দুজনেই জানেন অমরের আজকার মাথার ঠিক নেই। সুতরাং সে খুব ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তে একটা ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। অমর খেতে খেতে তখন মনে মনে ভাবছে, যাক, প্ল্যানটা ঠিক কাজ করেছে, ঠিক জায়গা মতো ওষুধটা পড়েছে, এটাই হওয়া দরকার ছিল। নমস্কার বন্ধু, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন। নমস্কার।